জয় হিন্দ স্টুডেন্টস, তোমরা সবাই জানো যে আমাদের ফিজিক্সের একটা সিরিজ চলছে যার নাম হচ্ছে কনসেপ্ট থ্রু কোশ্চেন। এখানে আমি প্রিভিয়াস ইয়ারের নিট, জেই, সিইউটি এবং আলাদা আলাদা বোর্ড থেকে আমি কোশ্চেন নিয়ে তোমাদেরকে সলভ করাচ্ছি এবং সেই কোশ্চেনের পিছনে কী কী ম্যাথমেটিক্যাল কনসেপ্ট হতে পারে সেইগুলো তোমাকে আমি সলভ করে দেখাচ্ছি। তাহলে চলো, আজকে আমি একটা কোশ্চেন নিয়েছি নিট থেকে এবং এই কোশ্চেনটা আমি দুটো মেথডে তোমাকে সলভ করে দেখাবো এই কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেনটা পড়ো। আর হ্যাঁ, আমার নাম সত্যজিৎ, তোমাদেরকে বেস্ট কনসেপ্টে অনেক অনেক স্বাগত। কোশ্চেন পড়ো। ইলেকট্রিক ফিল্ড আট ও ফর এ সেমি সার্কেল অফ রেডিয়াস এ অ্যান্ড চার্জ লিনিয়ার চার্জ ডেন্সিটি দিয়েছে ল্যাম্ডা। বাংলাতে একটা অর্ধবৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে এ, ব্যাসার্ধর মান কত দিয়েছে? এ দিয়েছে, এবং দিয়েছে রৈখিক আধানের যে ঘনত্ব আছে সেটা দিয়েছে ল্যাম্ডা। ঠিক আছে, এবং বলেছে যে সেই যে অর্ধবৃত্তটা আছে সেই অর্ধবৃত্তের কেন্দ্রবিন্দুতে আমার তড়িৎ ক্ষেত্রের মান কত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা অর্ধবৃত্ত ফার্স্ট নেব। ঠিক আছে, নিচ্ছি। এটা একটা অর্ধবৃত্ত। আমি বলবো না না, আমি এমনি কেন ড্র করবো, আমি চাইছি অর্ধবৃত্তটা এমনি ড্র করতে। ঠিক আছে, আনসার কিন্তু দুটো সেম আসবে। তাহলে কী করে আসছে সেটা আমরা দেখবো। শোনো, আচ্ছা অর্ধবৃত্তটা কী আছে? আধান দ্বারা আহিত আছে, মানে চার্জ অনেকগুলো এখানে আছে। ঠিক আছে, মনে করে আমি আধারের মান নিচ্ছি কিউ, এখানে কিউ। ঠিক আছে, আচ্ছা শোনো, এবার এইটা হবে কি, ওর ব্যাসার্ধ হবে, এর ব্যাসার্ধ হচ্ছে এ হবে, মানে এটা ওর ডায়ামিটার বা ব্যাস। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে একটা লাইন টেনেছি। ঠিক আছে, এবার দেখো কি বলেছে না, এখানে আমার ইলেকট্রিক ফিল্ড কত হবে। তাহলে আচ্ছা, এইটা ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র। শোনো, আচ্ছা এর দ্বারা ইলেকট্রিক ফিল্ড হবে, এর দ্বারা হবে, এর দ্বারা। আচ্ছা আমরা কি জানি? আমরা জানি যে এখানে যদি একটা চার্জ আছে কিউ, তাহলে এখান থেকে আমি যদি কিছু দূরে চলে যাব, মনে করে আর দূরে আমরা চলে গেছি, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? ই ইকুয়াল টু এখানে এই পয়েন্টে এর দ্বারা ইলেকট্রিক ফিল্ড কত হবে? কে সেই কিউ ডিভাইডেড বাই কত দূরে আছে তার স্কোয়ার। এইটাই তো হয়। আচ্ছা তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত? এইটা তো ডায়ামিটার, তো এইটাই তো ডায়ামিটার, ব্যাসার্ধ। আচ্ছা তাহলে এর জন্য এখানে কিছু একটা হবে ইলেকট্রিক ফিল্ড, এর জন্য এখানে হবে, এর জন্য এখানে হবে, এর জন্য। তাহলে এখানে অনেকগুলো চার্জ আছে। ইয়েস আর নো, এখানে অনেকগুলো চার্জ আছে। তাহলে আমি কি করবো না, একটা ছোট্ট এরিয়া কেটে নিয়েছি, ছোট্ট একটা এরিয়া। ঠিক আছে, এর মধ্যে একটা চার্জ নেই, এর মধ্যে অনেকগুলো চার্জ থাকবে। আচ্ছা আমি এখানে এই ছোট্ট একটা লেন্থ আমি কেটে নিয়েছি, তাকে আমি কি বলছি? ডিএল। তাহলে ডিএল এর জন্য তাহলে এখানে চার্জ কত থাকবে? ছোট্ট চার্জ থাকবে ডি কিউ। আচ্ছা এই ছোট্ট ডি কিউ এর জন্য এখানে তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে? এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? এইদিকে হবে, প্লাস আছে মানে এইরকম ঠেলে দেবে, তাহলে কত হবে? ডিই হবে। ক্লিয়ার? ছোট্ট একটা লেন্থ নিয়েছি, ছোট্ট দৈর্ঘ্য একটা সেই তারকে কাটলাম, কাটার পরে সেই ছোট্ট লেন্থের জন্য ছোট্ট চার্জ হবে ডি কিউ, স্মল চার্জ, তাহলে ওখানে একটা স্মল ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে, তার নাম হচ্ছে ডি। সেই জন্য এর জন্য এখানে ডিই হবে, এর জন্য ডিই হবে, এর জন্য ডিই হবে। এসব অনেকগুলো হবে, আমি একটা নিয়েছি কেটে। আচ্ছা ছোট্ট একটা লেন্থ কেটেছি, তাহলে এইটা একটা ছোট্ট লেন্থ হবে। ইয়েস নো? আচ্ছা মনে করা যাক আমি এখান থেকে থিটা, আমি এই যে অ্যাক্সেস থেকে থিটা, এই অক্ষাংশ থেকে থিটা অ্যাঙ্গেল করে আমি একটা ছোট্ট নিয়েছি। তাহলে এইটা যদি থিটা হলো, তাহলে এইটা ছোট্ট একটা, তাহলে এটাও ডি থিটা হবে। এটাও ক্লিয়ার? আচ্ছা শোনো, আচ্ছা এইটা যদি থিটা হলো তাহলে এইটাও থিটা হবে। ইয়েস আর নো? এইটা যদি থিটা, এটাও থিটা, বিপরীত কোণ, অল্টারনেটিভ অ্যাঙ্গেলস। আচ্ছা শোনো, যদি এইটা থিটা তাহলে এইটা কত হবে? ডিই কস থিটা হবে। ইয়েস আর নো? থিটা স্যার টচ হয়ে আছে, তাহলে এই যে উপাংশটা কত হবে? কস থিটা। আর এইটা কত হবে? ডিই সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা তারপর বললো এর জন্য তাই হবে, এখানে এমনি হবে। ইয়েস আর নো? ডিই। আমি যদি এখানে কাটবো এইটা ছোট্ট করে, তাহলে এইটাও তো সেম হবে। ইয়েস আর নো? ছোটো করে কাটলে এটা ডিএল কেটেছি, ডি কিউ কেটে কাটবো। ইয়েস আর নো? তাহলে ডিই হবে। তাহলে এই দিকে কী হবে? ডি, দেখো এইটা যদি থিটা হবে তাহলে এইটাও থিটা হবে, এইটাও ডিই হলো, এটা ডিই কস থিটা, এটা আবার ডিই সাইন থিটা হবে। ইয়েস আর নো? দেখো এর জন্য ডিই সাইন থিটা এইদিকে হবে, ডিই সাইন থিটা। ইয়েস আর নো? সেম প্রসেসকে মানে ফলো করে এটা ডি থিটা। ইয়েস আর নো? আর এইটা থিটা। তাহলে দেখো এখানে কী হচ্ছে? ডিই সাইন থিটা দুটো ক্যান্সেল হয়েছে, কিন্তু দেখো এখানে দেখো ডিই কস থিটা আবার আসলো, এর জন্য আবার এর জন্য আসবে, এর জন্য আসবে, এর জন্য, মানে
এই সাইডে যা ডি সাইন থিটা আসবে, এই সাইডে যা ডি সাইন থিটা আসছে, দেখো সেগুলো কি ইকুয়াল অ্যান্ড অপোজিট, ইয়েস অর নো, ইকুয়াল এবং অপোজিট। তার মানে এইটা ক্যান্সেল হয়ে যাবে, ডিই সাইন থিটা উপাংশগুলো, ডিই সাইন থিটা কম্পোনেন্টগুলো কী হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে থাকছেটা কি, ডিই কস থিটা, ডিই কস থিটা, ডিই কস থিটা, এর জন্য ডিই কস থিটা, এর জন্য ডিই কস থিটা, ইয়েস অর নো। এই দুটো অপোজিট ডিরেকশন ছিল বলে ক্যান্সেল হয়ে গেল। এইগুলো তো সব সেম ডিরেকশন, সেম ডিরেকশন থাকলে কী হবে, সবগুলো যোগ হয়ে যাবে, অ্যাড হবে। তাহলে কী হবে, ডি কস থিটা, ডিই কস থিটা, ডিই কস থিটা অনেকগুলো হবে, ইয়েস অর নো। তাহলে তাকে আমি তাহলে মানে কী করবো, সবাইকে এক বলে নিয়ে ইন্টিগ্রেট করে দেবো, ইয়েস অর নো। তাহলে সব ডিইকে আমি যোগ করে দেবো, তাহলে কত হবে, তাহলে ই নেট বা টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে, তাহলে ডিই কস থিটার ইন্টিগ্রেশন হবে, ইয়েস অর নো। আচ্ছা এবার দেখো এই যে ডিই কস থিটা, হোয়াট ইজ ডিই, তাহলে ডিই শুধু কত হবে, শুধু ডিই ইলেকট্রিক ফিল্ড কত, কে কিউ বাই আর স্কোয়ার, মানে কে ডি কিউ, ইয়েস অর নো। এই যে ছোট্ট ডিটা ছোট্ট ডি কিউর জন্য আসবে, ডিভাইডেড বাই এ স্কোয়ার, ইয়েস অর নো। তাহলে এখানে আমি পুট করব, দেখো ডিই কত পুট করব, কে ডি কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু কস থিটা। আচ্ছা থিটা এখানে কোথা থেকে কোথায় ভেরি করছে, ফার্স্ট ভালো করে দেখো, এখান থেকে আমি শুরু করছি, উপরে যাচ্ছি, এখান থেকে শুরু করছি, নিচে আসছি, তাহলে এমনি যাচ্ছি ঘন্টার বিপরীতের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ এমনি যাচ্ছি, মানে কি দিস ইজ 90, এখানে তো এসে স্টপ করবো না, অর্ধবৃত্ত তো এখানে স্টপ করবো, মানে 90, মানে উপরের দিকে কত হচ্ছে 1/2, আচ্ছা π/2, নিচের দিকে মানে কত হবে, দেখো এটা ঘন্টার দিকে যাচ্ছি, ঘন্টার দিকে যাচ্ছি মানে ক্লকওয়াইজ ঘুরছি, তাহলে মাইনাস অ্যাঙ্গেল হবে, তাহলে মাইনাস এখানে স্টপ করছি মানে হোয়াট, মাইনাস π/2। এত অবধি কার ডাউট? এবার শোনো কী হচ্ছে। আচ্ছা ডি কিউ, আচ্ছা এই যে ডি কিউটা আছে আমার কি দিয়েছে এখানে, লিনিয়ার চার্জ ডেন্সিটি, লিনিয়ার চার্জ ডেন্সিটি ইজ ল্যাম্বডা, মানে রৈখিক আধানের ঘনত্ব, ঠিক আছে। রৈখিক আধান ঘনত্ব মানে কি, মানে কি কিউ ডিভাইডেড বাই এল, ছোটো আছে তাহলে ছোটো নিচ্ছি, ইয়েস আর নো। চার্জ পার ইউনিট লেন্থ লিখে নাও, এটা চার্জ পার ইউনিট লেন্থ, একটা একক দৈর্ঘ্যের মধ্যে কতটা চার্জ আছে তাকেই বলবো আমরা, তাকেই বলবো আমি লিনিয়ার চার্জ ডেন্সিটি, ক্লিয়ার। একটা একক দৈর্ঘ্যের মধ্যে, একটা একক দৈর্ঘ্যের মধ্যে কতটা চার্জ আছে এর মধ্যে, ঠিক আছে। তাহলে এখান থেকে কী আসবে, এখান থেকে কী আসবে, ডি কিউ ইজ ইকুয়ালস টু ল্যামডা ডিএল, ইয়েস আর নো। তাহলে আমি কে বাইরের যাব, মাইনাস π/2 টু π/2, ক্লিয়ার। আচ্ছা তাহলে এখানে কত হলো আমার, ল্যামডা ডিএল ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু কস থিটা। আচ্ছা হোয়াট ইজ ডিএল বলো তো, এইটা যদি একটা অ্যার্ক হয়, অ্যার্ক, এইটা যদি থিটা হয়, অ্যার্কের অ্যাঙ্গেল কত থিটা, তাহলে এইটা যদি আর হয়, এটা যদি মেনে নাও কিছু একটা হচ্ছে এল, তাহলে ক্যান আই রাইট এল ইকুয়াল টু থিটা ইন্টু আর, ইয়েস আর নো। তাহলে এখানে যে ডিএল আছে, এখানে যে ডিএল আছে, ক্যান আই রাইট, দেখো তো ডিএলটা কীভাবে আছে, এইভাবে তো আছে পাতলা করে, এটা দেখো ডিএল, ইয়েস আর নো, দিস ইজ থিটা মিনস ডি থিটা, এটা হচ্ছে এল, তাহলে ডিএল ক্যান আই রাইট এ ডি থিটা, লিখতে পারি ডিএলকে এ ডি থিটা, তাহলে লেখো এখানে, তাহলে কে বাইরে মাইনাস λ/2 টু সরি π/2 টু π/2 ল্যামডা, এখানে কত হচ্ছে তাহলে এ ডি থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু কস থিটা, ঠিক আছে। এবার দেখো, এবার আরেকটা কনসেপ্ট শোনো, এবার শোনো মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স, আনসারটা জিরো হবে, আনসারটা জিরো হবে যখন এই যে ফাংশনটা, এই যে আপেক্ষকটা যখন অড হয়, মানে বিজোড় হবে, বুঝতে পেরেছো। ফর বিজোড় যখন এই যে ফাংশনটা অড মানে বিজোড় আপেক্ষকের জন্য এর উত্তরটা কত হবে, শূন্য হবে, মাইনাস এ টু এ মাইনাস π/2 টু π/2। আচ্ছা এখানে শোনো, মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স, দিস আনসার উইল বি 0 টু এ এফ অফ এক্স ডিএক্স ইফ দিস এফ অফ এক্স ইজ ইভেন ফাংশন, মানে জোড় আপেক্ষক যখন হবে। তাহলে বলো হোয়াট ইজ ইভেন, হোয়াট ইজ অড, শুনো
মাইনাস এফ অফ মাইনাস এক্স। তাহলে এটা কী হবে? অড ফাংশন। মিনস হোয়াট? মানে সাইন দেখো একটা অড ফাংশন, সাইন থিটা আছে তো, কিন্তু ইফ আই এম পুটিং হিয়ার মাইনাস থিটা না, সাইন অফ মাইনাস থিটা, ইট ইজ মাইনাস সাইন থিটা না? ইয়েস আর নো? সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস অফ সাইন থিটা। তাহলে দিস ইজ অড। কেন? দেখো ফাংশনের সামনে একটা মাইনাস আছে, মানে মাইনাস পুট করলে কিন্তু দেখো কস, মানে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স। এফ অফ এক্স যা কিছু ছিল, এফ অফ মাইনাস এক্স যদি সেই আনসারটা আসবে, তাহলে সেটা কি? ইভেন ফাংশন। মানে লাইক কস থিটা আছে তো, তাহলে দেখো আমি যদি এখানে মাইনাস কস থিটা পুট করবো, তবুও দেখো আনসার কস থিটা চলে আসছে। এখানেও কস থিটা ছিল, এখানেও দেখো মাইনাস পুট করার পরেই কস থিটা আসছে, কিন্তু এখানে যদি মাইনাস পুট করে, এটা মাইনাস সাইন থিটা আসবে, মানে মাইনাস অফ দ্যাট ফাংশন চলে আসবে, সেই জন্য এটা অড, দিস ইজ ইভেন। বুঝতে পারি? তাহলে এখানে কি আছে? কস আছে না, তাহলে ইট ইজ ইভেন ফাংশন। তাহলে যদি এটা ইভেন ফাংশন, তাহলে আমি কী লিখবো এখানে? 2 0 to π/2 এফ অফ এক্স ডিএক্স, মানে যা কিছু ফাংশন আছে এখানে লিখতে পারবো। আচ্ছা, এ আর এটা দেখো আমি এটাকে বাইরে নিয়ে আসবো, এই পার্ট পরে আমি এখানে লিখছি। দেখো 2 0 to π/2 এ অ্যান্ড দিস এ ক্যান্সেল, 0 to π/2 কেও আছে বাইরে, ল্যামডা ডিভাইডেড বাই এ কস থিটা ডি থিটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যে কনস্ট্যান্ট সব কিছু বাইরে এবার নিয়ে আসো, 2k ল্যামডা ডিভাইডেড বাই এ 0 to π/2 cos থিটা ডি থিটা। এবার হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেশন অফ cos থিটা? মাইনাস সাইন থিটা। cos theta is plus sin theta 0 to π/2. Clear? अच्छा, so this is 2k lambda divided by a sin π/2 minus sin 0, upper limit minus lower limit. Up to this clear? এবার দেখো কি বলছে, এটা তোমরা টুকে নেবে। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। তোমরা যারা ইন্টিগ্রেশন পড়েছো ম্যাথমেটিক্সে পড়বে বা পড়তে মানে যখন পড়া হবে তখন তোমরা বুঝতে পারবে এই যে কনসেপ্টটা। ঠিক আছে? অড ফাংশন, ইভেন ফাংশন। তো এটা ইভেন ছিল বলে আমি করতে পারি, নাহলে এখানে ডাইরেক্ট আমি 0 বলে লিখতাম যদি এখানে সাইন থাকতো। ঠিক আছে? তাহলে এই পার্টটা আমি রিমুভ করে নিচ্ছি, লিখে নেবে পজ মেরে বা ব্যাক করে। আচ্ছা, তাহলে বলো এরপরের স্টেপটা আমি এখানেই লিখছি, দিস ইজ ইকুয়ালস টু, বলো তাহলে কী হবে? 2k lambda divided by a, this is sin π/2 is 1, sin 0 is 0. So what is the answer? 2k means 1/4 pi epsilon lambda divided by a. So this will be cancelled. Lambda divided by 2 pi epsilon into a. This is what? This is E net. What is the answer? এটা হচ্ছে কি বেরিয়েছে আমার? E net, মানে একটা অর্ধবৃত্ত, মানে একটা সেমি সার্কেলের সেন্টারে কত ইলেকট্রিক ফিল্ড হবে? ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন এ। দিস ইজ ফর্মুলা, তোমরা এটা ফর্মুলা হিসাবেও লিখতে পারো। ঠিক আছে? কখনো কখনো এটা নিয়ে নিউমেরিক্যালও জিজ্ঞেস করে নেবে, এসো না, তোমার যদি এই ফর্মুলাটা মনে থাকে তাহলে সার্টেনলি তোমরা পুট করতে পারবে। ঠিক আছে? এবার আমি বলবো যে না আমি এটাকে এমনি রাখতে চাই না, আমি রাখতে চাই এমনিভাবে। ঠিক আছে? লিখে নেবে ব্যাক করে। আমি আরেকটা মেথডে এটা করছি, আনসার উইল বি সেম, আনসার সেম আসবে, কিন্তু প্রসেস উইল নট সেম। ইয়েস আর নো? ইয়েস। শোনো, প্রসেস কেন আমার ডিফারেন্ট আসবে না? ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আমি যদি এটাকে এমনি ঘুরিয়ে দেবো তাহলে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে, না ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? দেখো এই আনসারটা আমি বুঝবো না, দেখো আনসার সেম আসবে। এবার শোনো, দিস ইজ অলসো সেমি সার্কেল। এটা করকে কি ব্যাস মানে
ডায়ামিটার, ঠিক আছে। আচ্ছা এখানেও প্লাস 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 অনেক আধানগুলো আহিত হয়ে আছে, মানে চার্জ অনেকগুলো এর সারফেস উপরে আছে। ক্লিয়ার? শোনো এবার, আচ্ছা মনে করা যাক আমি ধরছি এই চার্জটা, এই চার্জটা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে দেবে। ইয়েস স্যার নো? একটা পয়েন্ট চার্জ, হ্যাঁ স্যার জানি না, জানলেও আর একটু শুনুন। এখানে আমার ইলেকট্রিক ফিল্ড লাগবে, এখানে দূরত্ব যদি আর হয় কে কিউ বাই আর লিখি আমি। আচ্ছা সে কি বলেছে না, এখান থেকে দূরত্ব কত, মনে করো আমি এই ছোট্ট একটা এরিয়া কেটে নিয়েছি, তাহলে এটা কত হবে ডি কিউ। আচ্ছা ছোট্ট একটা লেন্থ কেটেছি, তার মানে ডি এল কেটেছি, তার জন্য ডি কিউ। আচ্ছা এইটা যদি ডি কিউ হলো, তাহলে এখানে আমার ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটাকে এই ডিরেকশনে ঠেলবে। তার মানে ফর স্মল চার্জ আই এম গেটিং স্মল ইলেকট্রিক ফিল্ড, মানে ডিই। আচ্ছা আমি বলছি আমি এখান থেকে থিটা অ্যাঙ্গেল দূরে আমি নিয়েছি, এখান থেকে থিটা দূরে আমি নিয়েছি, ইয়েস স্যার নো? তাহলে এইটা কী হবে, ডি থিটা, অনেক ছোট্ট। এটা কি হচ্ছে রেডিয়াস এ, ক্লিয়ার? আচ্ছা দিস ইজ থিটা, তাহলে এইটা থিটা হবে, সরি এটা থিটা, তাহলে এইটা থিটা হবে। ইফ দিস ইজ থিটা, তাহলে এটা কত হবে, ডিই কস থিটা, তাহলে এইটাই এদিকটা কত হবে, ডিই সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা শোনো এবার বলছি না আমি এখানে কাটবো না, আমার ইচ্ছা হচ্ছে আমি এখানে একটা ছোট্ট করে কাটবো। আচ্ছা ঠিক আছে কাটো, তারপরে এখানে এসো, তারপরে আবার এখানে ছোট্ট করে। আচ্ছা মনে করা যায় তুমি এখান থেকে থিটা অ্যাঙ্গেল করে নিয়েছো, তাহলে এইটা কত হবে, ডি থিটা। আচ্ছা তাহলে তাহলে এটা কী হবে, ডি এল, আর ওর চার্জ হচ্ছে ডি কিউ, স্মল ছোট্ট আধান। আচ্ছা তাহলে এইটা যদি আমি নিয়েছি, তাহলে এই চার্জটা এখানে ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে দেবে, ঠেলে দেবে ডিই। ইফ দিস ইজ থিটা, দিস ইজ থিটা, ইফ দিস ইজ থিটা, দিস ইজ ডিই কস থিটা, এদিকটা করতে হবে ডিই সাইন থিটা। ইয়েস স্যার নো? ক্লিয়ার হচ্ছে সিনারিওগুলো? এবার দেখো কি হচ্ছে, ডিই কস থিটা বোথ আর ইন অপোজিট ডাইরেকশন, তাহলে কি হয়ে যাবে, ডি কস থিটা ক্যান্সেল ইচ আদার, দেখতে পেরেছো কি হলো? প্রিভিয়াস কেসে কি হয়েছিল, ডিই সাইন থিটা ক্যান্সেল হচ্ছিল, এখানে কি হলো, ডিই কস থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। বুঝতে পেরে বললাম না, যদি আমি জিনিসটা এমনি ছিল, আমি যদি এমনি করে দেবো তাহলে পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে যাবে, বিকজ ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? এবার শোনো তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তার মানে ডিই সাইন থিটা অনেকগুলো আসবে, তাকে আমি একটা নিয়ে ইন্টিগ্রেট করে দেবো। আচ্ছা শোনো, ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ডিই, বলো ফার্স্ট এটা ডিই কত হচ্ছে আমার, না এটাকে আমি এমনি মানে বলবো না। শোনো আমি কি বলছি না, আমার এখানে ই নেট, তাহলে কত হবে, ই নেট ইকুয়াল টু নেট ইলেকট্রিক ফিল্ড আট ও এনি পয়েন্ট, মানে এনি পয়েন্ট আট, এখানে কত হবে, ডিই সাইন থিটা অনেকগুলো আসবে, তাহলে ডিই সাইন থিটা নিয়ে আমি কী করবো, এটাকে পুরোটাই ইন্টিগ্রেট করে দেবো। আচ্ছা ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, তাহলে এখানে মানে কত হবে, ডি ইকুয়াল টু কে ডি কিউ বাই আর স্কোয়ার, আর মানে এখানে এ, তাহলে ইন্টিগ্রেট কত হবে, কে ডি কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা শোনো তাহলে কি বলছি, তাহলে এবার বলো যে আমার কেটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাই তো? আচ্ছা ডি কিউকে আমি কি লিখতে পারি, ডি কিউ শোনো এখানে কত হবে, ফার্স্ট ল্যামডা ইজ ইকুয়ালস টু ডি কিউ ডিভাইডেড বাই ডিএল, বারবার বলেছি এটা, ইট মিনস হোয়াট, রৈখিক আধানের ঘনত্ব, মানে ল্যামডা লিনিয়ার চার্জ ডেন্সিটি, ইট মিনস একটা একক দৈর্ঘ্যের মধ্যে কতটা চার্জ আছে, কতটা আধান আছে, বুঝতে পেরেছো? মানে এ ইউনিট লেন্থ কন্টেনিং টোটাল অ্যামাউন্ট অফ চার্জেস ইজ নোন অ্যাজ ল্যামডা। ঠিক আছে, একটা ছোট্ট দৈর্ঘ্যের মধ্যে কতটা চার্জ আছে, এটা তো একটা নেই, আমি দেখিয়েছি এটার মধ্যে অনেকগুলো চার্জ থাকবে, তাই না? তাহলে এটা আমরা কী লিখবো, ডি কিউ ইজ ইকুয়ালস টু ল্যামডা ডিএল, সো ডি কিউ ইজ ইকুয়ালস টু ল্যামডা ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার। ঠিক আছে, এবার বলো
তাহলে ডিএল, ডিএল তাহলে আমি কী লিখবো বলো, এক্স্যাক্টলি লাইক দ্যাট সেই টাইপেরই হবে। তাহলে ডিএল ইজ ইকুয়ালস টু এ ইন্টু ডি থিটা। ইয়েস না, আরে এটা আর্ক, এটা যদি একটা আর্ক হয় তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি লেন্থ এল হয়, এটা আর হয়, তাহলে এল ইকুয়াল টু আর থিটা হয় না? দিস লেন্থ ইকুয়াল টু দিস ইন্টু দিস। তাহলে আমি কী লিখবো বলো? আচ্ছা আরেকটা কথা বলছি, ল্যামডা ডিএল ইজ ইকুয়ালস টু হোয়াট? ডিএল ইজ ইকুয়ালস টু এ ডি থিটা, এ ডি থিটা সাইন থিটা, ইয়েস অর নো, ডিভাইডেড বাই এ স্কোয়ার। ফ্রম হোয়ার টু হোয়ার? থিটা ভেরিজ ফ্রম হোয়ার টু হোয়ার? থিটা ভেরিজ ফ্রম, দেখো আমি এখানে থেকে, দেখো আমি এখান থেকে নিয়েছি থিটা, তাহলে এখানে যে থিটা হলো পুরোটা ঘুরতে কত? 0 to 180, ইয়েস আর নো? 0 to 180 পাই। ওখানে কিন্তু কি ছিল? -π/2 পাই ছিল। পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? ম্যাম আমি এখানে কি নিয়েছিলাম? ইফ দিস ইজ মাই প্রিন্সিপাল অ্যাক্সিস, এখান থেকে দেখো এমনি গেলে 90, এমনি গেলে 90, কিন্তু আমি যখন এমনি করছি আমি কি করলাম, এখান থেকে শুরু করে এমনি ঘুরে এসেছি। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? এখানে আমি কিন্তু 0 to পাই যাব। ঠিক আছে, এই পয়েন্ট পরে আমি এখানে লিখছি, দেখো কি হচ্ছে। কে, দেখো আমার কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো কী হলো, কে ল্যামডা ডিভাইডেড বাই এ বাইরে চলে গেছে। এবার দেখো কী হবে, এখানে সাইন থিটা ডি থিটা হচ্ছে 0 to পাই। আচ্ছা, সাইনের ইন্টিগ্রেশন কত হবে? সাইনের ইন্টিগ্রেশন ল্যামডা কে ডিভাইডেড বাই এ ইজ মাইনাস কস থিটা। এই ফর্মুলা যেন কেউ ভুলে না যায়, তাহলে তো বাস শেষই হয়ে গেল সব কিছু। ইয়েস আর নো? ম্যাথমেটিক্স ইজ দ্য স্ট্যান্ড, একটা ম্যাথমেটিক্সের স্ট্যান্ড, বুঝতে পেরেছো? যদি ম্যাথমেটিক্স নেই তাহলে সায়েন্স ওখানে দাঁড়াতেই পারবে না, ঠিক? মানে বেস অফ দ্য সায়েন্স ইজ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ইজ দ্য ক্রিম অফ সায়েন্স। ইয়েস আর নো? যদি ফিজিক্স যারা বুঝতে পারবে না তাদেরকে মানে ফিজিক্স ক্রিম মতনই লাগবে সত্যি। মাইনাস কস পাই, কনসেপ্টকে ক্লিয়ার করে করে পড়তে হবে। মাইনাস, দেখো এইটা এখানে পুট হলো মাইনাস, আবার মাইনাস অফ দিস মাইনাস কস 0। ইয়েস অর নো? এখানে পাই পুট হবে, মাইনাস তো এমনি এটা ফর্মুলাতে, তারপরে আবার তো এখানে একটা মাইনাস আছে না, সেই জন্য পুট হলো। তাহলে হোয়াট ইজ দ্য টোটাল অ্যান্সার? ল্যামডা কে ডিভাইডেড বাই এ মাইনাস অফ -1 + 1 is minus of +1, yes or no? আরে cos পাই -1, এখানে যে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, +1 হয়েছে। এটা এখানে আছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 1 হলো। তাহলে টোটাল আনসার তোমার কত হলো? 2 ল্যামডা কে ডিভাইডেড বাই এ। দিস ইজ হোয়াট ই নেট। এখান থেকেই তো করছি। দিস ইজ হোয়াট ই নেট। ই নেট। এবার দেখো ই নেটটা কত বেরিয়েছে আমার? ই নেট is equals to 2 lambda k divided by a. So 2 lambda k is what? 1/4 pi epsilon divided by a. 2 cancel. So what is that? Lambda into 1 na, lambda divided by 2 pi epsilon a is equals to e net. Any doubt? দেখো lambda divided 2 pi epsilon a, ল্যামডা ডিভাইড 2 পাই এপসাইলন এ। ক্লিয়ার? কিন্তু দেখো সিনারিও কিন্তু দুটো আলাদা, বুঝতে পেরেছো? কনসেপ্টটা বুঝতে পেরেছো? এই টপিকটা হচ্ছে কি চার্জ ডিস্ট্রিবিউশন। পুরো হেডিং দাও চার্জ ডিস্ট্রিবিউশন নিয়েই এই কনসেপ্টটা, বুঝতে পেরেছো? এই যে কনসেপ্টটা এসেছে, এটা এসেছে চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে। যারা জানো না প্লিজ এই পার্টগুলো লিখে নাও, ঠিক আছে? তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যার যদি কিছু ডাউট থাকে নিচে ইমেল আইডি আছে, কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? All the very best.